শিবাজি জাগো জাগো শিবাজি জাগো সত্য শিবাজি জাগো জাগো শিবাজি জাগো সত্য শিবাজি জাগো জাগো শিবাজি শঙ্খ চক্র গদা পদ্মধারে বিপদ ভঞ্জন ত্রিপুরারে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরারি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরারে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন ত্রিপুরারি জাগো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি তুমি জাগো 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 শিবাজি জাগো সত শিবাজি জাগো জাগো শিবাজি জাগো সত শিবা जय राधे जय जय राधे जय राधे गौरांग गो ओ गौरांग लेते ও গৌরাঙ্গ ও হে গোরারাজ কি ভাবয়ো হে এলো আহা মরি 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 আমার ভাব নিধি গৌর হরি গৌর হরিয়া গৌরা গৌরা গো ও গৌরাঙ্গ বলেতে এ এ এ ও ও হে प्रभु राम राज की ना भावे
কি না ভাবে ও গায় হলো রে আহা মরি গৌরাঙ্গ বলিতে আমার আমার গোরা আ আ আ আচা প্রভু আমার কে না ভাবে কি না ভাবে ও হলো ওরে আহা মোরে গৌরাঙ্গ বলিতে আমার গোরা চাঁদে এর কহুর আমার কি না ভাবে এর কি না ভাবের ও দান হলো রে আহামদি গৌরাঙ্গ বলিতে আমার গোরা আরে এ প্রভু আমার কে না ভাবে কি না ভাবে গোদা হলো আহামরি গৌরাঙ্গ বলিতে আমার গোরা চাঁদে এর গোরার আমার কি না ভাবে এর কি না ভাবের উদয় হলো রে আমদি গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে অতি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে অতি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে অতি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে অতি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে কিবা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে অতি মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়ারে আমার গৌরাঙ্গ বলিতে ও ও কিবা গৌরাঙ্গ বলিতে হবে আহা গৌরাঙ্গ বলিতে হবে আরে কিবা গৌরা গৌরাঙ্গ বলিতে হবে আরে কিবা
কিবা গৌরাঙ্গ বলিতে হবে। রাধা কৃষ্ণ যুগল পদ্ম আমার হৃদয় পদ্মে আমি করি আরাধ্য, শুদ্ধ চিত্তে আমি প্রণতি জানাই। প্রথমে যত সাধুগুরু বৈষ্ণবেরই বসে আছেন যত পুরুষ নারী, এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করিবেন সবাই। হরি বল হরি বল। মনেরে একবার হরি বল, এই যে নামে দুর্বলেরই বল, নাম বিনে আর আছে কি বল এ ভব সংসারে। যে জন করে হরির চিনতে, হরি করে তার চিনতে, হরি নিজে স্কন্ধে করে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। রাধে রাধে। তাই বলি মন রসনা ত্যায্য করে এই সংসার বিষয়ে বাসনা, কৃষ্ণ কেলেশনার উপাসনা করো সার। ওই যে দেখো দীনবন্ধু, পাইলে ওনার কৃপা বিন্দু, এই গোটা ভব সিন্ধু কিন্তু আপনারা হয়ে যাবেন পার। হরি বল। মাগো, তাই ভালো নাহি লাগে এই সংসার, জনম মরণ জরা যে সংসারের মধ্যে কেবল শুধু আছে ভরা, তাহে কিবা আছে বলো সার। ধন জন পরিবার কভু নহে কেহকার, কালে মিত্র অকালে অপর। যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই, যে আছে সে অনিত্য অবিনশ্বর। আমাদের আয়ুটা অতি অল্প দিন, ক্রমে ক্রমে তাহা শুধু হয় ক্ষীণ, সমনের নিকটে গিয়ে হয় দর্শন। রোগ শোক অনির্বারে দেহ চিত্তটা সদাই করে শুধু ছারখা, ঘটায় শুধু বান্ধব বিয়োগ দুর্ঘটনা। ভালো করে দেখো ভাই, যে সংসারে অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। তবে সেই সুখ লইবার তরে মায়ায় আপনার পিছু পিছু ঘুরে হারাইবে কিন্তু পরমার্থ কৃষ্ণধর। একবার ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ গুণে কত আসুরিক দুরাশয়। ইন্দ্রিয় তর্পণ সারে করি কত দুরাচার, শেষে লভে তারা শুধু মরণ নিশ্চয়। হরি বল। মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল। কুকুর আদি পশু প্রায় জীবন্ত কাটায় হায়, পরমার্থ গোলকের ধন কভু নাহি চিন্তিল। এমন বিষয়ে মন কেন থাকো তোমরা অচেতন, ছাড়ো ছাড়ো গোটা বিষয়ের আশা। শ্রীগুরুর চরণাশ্রয় করো এই গোটা ভব সংসার জয়, অধম হিরণময় কৃষ্ণদাসের সেই তো ভরসা। এটাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার মনশিক্ষা আমি এখানে করিয়া শেষ। আমার কীর্তনের বক্তব্য এবার আমি হরিসভায় করিব প্রেস। তাই সবিশেষ সভার মধ্যে আমি আজকের জানাই নিবেদন, এখানে আমার এই যে নিতাই ভাইয়ের বাড়ি হরিনাম, আমার মনে হয় সবে অল্প কিছুদিনের পুরানো অনুষ্ঠান। তাই আপনারা এসেছেন বিকালে বেলা ভক্তপ্রাণ সেই লীলার রস করিতে আস্বাদন। রাধে রাধে। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে আমার মনে, তাই কহি আমি সভাস্থানে, মাইকে আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো এখন? না না, মাইকে শুনবার অসুবিধা হলে পরে আপনারা যে কেউ হরিবাসর থেকে উঠে দাঁড়িয়ে বলতে পারেন আমার তরে, মাইকে আপনাদের শুনবার সুবিধা আমি করব সর্বক্ষণ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আমার এই মাইকম্যান দাদার কাছে, জোড় হাতে দাদার চরণে আমি করি নিবেদন, যাকে যা হলে ভালো হয় তাই যেন দাদা করে দেয়। আমি শুধু মা এসেছি একটু এখানে কীর্তন গান গাইবার কারণ উনি হলো মাইকম্যান আর আমি আজকের গাইতে এসেছি হরিনাম। তাহলে ওনার কাজ আমি করতে যাব কি কারণ? এবার মনে করুন আপনারা ভাবো না মাইক সম্বন্ধে হরিবাসরে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলবো না, আমার কীর্তনটা আমি করে যাই পরিবেশন। এইবারে যদি কীর্তন মন্দ হয় আপনারা গিয়ে বলবেন ওই জায়গায়, আমি মন্দের ভাগী হব কি কারণ?
আমি হব মন্দের ভাগী, আপনারা পিছন থেকে করবেন রাগারাগি, ওর মধ্যে আমি নাই কদাচ। রাধে রাধে। এই যে কথাগুলি আমি ছন্দে ছন্দে কথা বলি বাবা, ছন্দগুলি কিন্তু আমার একটাও মুখস্থ নয় কদাচ। কারণ ছন্দ মুখস্থ করে কীর্তন গান গাওয়া যাবে না এই হরিবাসরে। যে কোনো জিনিস দেখলে পরে আমি শুধু করি কবিতা রচন। যথা সময়ে বলবো কথা, কথায় থেকে বেড়ে বেড়ে হয়ে যেতে পারে বিরাট বড় কথার লতা। আজকের আর বেশি কথার নাই প্রয়োজন। বেশি সময়ে বললে কথা, আপনারা বসে আছেন সবাই অনেক জ্ঞানী গুণী দামি বিগ্র শ্রোতা, অসহ্য হয়ে যেতে পারে আপনাদের মন। তাই আজকের বেশি কথা না বলে চলে আসবো এবার আমি আমার কীর্তন গানের ছলে। আপনারা সবাই মন প্রাণ দিয়া করুন শ্রবণ। কীর্তন গান করিলে শ্রবণ শুদ্ধ হইবে চেত দর্পণ মার্জন। তারপরে তো পাইবে সেই ব্রজের নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণ চরণ। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল 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 সবাই হাতে তালি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সামনে ঘোর কলিযুগ। কলিরই করাল গ্রাসে এই জগতের বুকে যখন ধীরে ধীরে মোহ অন্ধকার নেমে এলো, তখন আমাদের মতো কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, কৃষ্ণ ভুলা বহির্মুখী জীব যখন আমরা মহা মায়ার পথে সংসার মায়ায় গ্রাস হয়ে ডুবে গেছি, আমাদের মতো কলিহত জীব উদ্ধার করবার জন্য যিনি আমার সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধামে পরিত্যাগ করে সেই ভগবান আমার চলে এলেন কোথায়? আমাদের এই ভারতবর্ষের মাটিতে, নদিয়া জেলায় শ্রীধাম নবদ্বীপ মাঝে, শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর মা 1 মাস 2 মাস 6 মাস 10 মাস নয়, 13 মাস গর্ভের যন্ত্রণা সহ্য করে, 13 মাস গর্ভের যাতনা সহ্য করে আমার গৌরাঙ্গ সুন্দর আমাদের মতো কলির পাপিষ্ট জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার বুকে মেঘের মতো উদয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো মা, যে ভগবান আমাদের মতো পতিত জীব উদ্ধার করবার জন্য এলেন, যিনি আমাদের মতো কলির কলিহত জীব উদ্ধার করবার জন্য এলেন, গোলক বৈকুণ্ঠ ধাম গোলকের সুখ পরিত্যাগ করে চলে এলেন ভূলোকের মাটিতে, কিন্তু আমরা এমন কলির অধম পাপিষ্ট অত্যাচারী ব্যভিচারী জীব, যে ভগবান আমাদেরকে উদ্ধার করতে এলেন সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না। সত্যি সত্যি বাবা চিনতে পারিনি। একবার ভালো করে ভেবে দেখুন, লক্ষ্য করুন, নদিয়ার বুকে যখন গৌর সুন্দর এসে হরি নামের বন্যা যখন বইয়ে দিচ্ছে, হাজার হাজার ভক্ত সঙ্গ করে হাতে তালি দিয়ে করে তালি দিয়ে যখন হরি নামের বন্যা নিয়ে চলেছে, খেপে গেল নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। দুদিনের ছেলে শচীর ছেলে নিমাই সে এসে করবে হরিনাম সংকীর্তন, আর সেখানে হাজার হাজার ভক্ত তার পিছনে হরিনামের। ব্রাহ্মণদের মনে একটু অহংকার বাড়ল কি, ওরে আমার নাম চূড়ামণি, ও বলে আমার নাম তর্কালঙ্কার, ও বলে আমার নাম বিদ্যাবতী, ও বলে আমার নাম ন্যায়রত্ন বিদ্যাভূষণ। ব্রাহ্মণদের মধ্যে আমরা সবাই শ্রেষ্ঠ থাকতে
দুদিনের ছেলে নিমাই এসে করবে হরিনাম, আর সেই হরিনামটাকে মাথায় তুলে নিয়ে নাচাচ্ছে সমস্ত নদিয়াবাসী। এ আমরা হতে দিতে পারবো না। গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন হরিনাম সংকীর্তন করত শিবাসঙ্গনে। হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু সন্ধ্যাটা যখন ঘনিয়ে এসেছে, হরিবাসর থেকে লাফ দিয়ে বেরিয়ে শিবাসঙ্গনের কপাটটা বন্ধ করে দিয়ে ভিতরে করছে রস আস্বাদন। আমার যখন শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়েছে, হরিবাসরে ছিল একটা ভক্ত যার নাম সুবুদ্ধি। সুবুদ্ধি লাফ দিয়ে গিয়ে নিত্যানন্দ দাদার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও দাদা, তোমার ভাই হরিনাম করবে, জগৎ জীবের জন্য করুক, কিন্তু হরিনামে গাইতে গাইতে কেন গিয়ে শিবাসঙ্গনের কপাট বন্ধ করে? ভক্তমণ্ডলী মায়েরা ভাবুন, এইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। আমি আজকের আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ নিতে হরিনামে কীর্তন করতে এসেছি। এই বাসর থেকে যদি কীর্তন করতে করতে আমি বেরিয়ে গিয়ে কারোর বাড়ির মধ্যে, কারোর ঘরের মধ্যে ঢুকে কপাটটা যদি বন্ধ করে দিই, আপনারা কি বলবেন? ছেলেটার কি মাথা খারাপ হলো? তদ্রূপ দুর্দশা হয়েছে আজকের নদিয়া। গৌর সুন্দর শিবাসঙ্গনেতে কীর্তন গাইতে গাইতে হরিনাম বন্ধ করে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে তাই সুবুদ্ধি আজকে এসে বলছে, দাদা, তোমার ভাই গৌর হরি বহিরঙ্গনে ভক্তদের সঙ্গে কীর্তন গাইতে গাইতে কেন শিবাসঙ্গনের কপাট বন্ধ করলো? ওরে পাগল সুবুদ্ধি, শোন, আমার ভাই গৌর হরি কেন কপাট বন্ধ করলো জানিস? বহিরঙ্গনে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়ে গৌর হরি করছে রস আস্বাদন। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের রস সেবা হয়েছে? ও মায়েরা, বাবারা, রস সেবা হয়নি? হ্যাঁ। এই যে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিনাম। আর এখন কমিটিরা তো জানেন, নামি দামি কীর্তনের দল কম কম টাকায় কোথায় থেকে আনা যায়। এখন যিনি আমাদের কীর্তন সম্রাট বর্তমান জগতে, আগে ছিলেন গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় কীর্তন সম্রাট, এখন যিনি বর্তমান আমাদের কীর্তন সম্রাট বলে আমরা মনে করি জানি, সুমন ভট্টাচার্য মহাশয়। ভদ্রলোকের দক্ষিণা মিনিমাম এখন 80। তত্ত্ব সম্রাট রাধাপদ ঘোষ 60, 65, 50। তাই এত নামি দামি কীর্তনের দল হরিনামে এনে হরিনামে রস আস্বাদন করে, হরিনাম শ্রবণ করে যদি না আপনাদের রস সেবা হয়, তাহলে হরিনাম শুনে কি লাভ হবে? রাধে রাধে। এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। এই হরিনামটা শুনলে পরে এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের, সেই হরিনামে তাই গৌর হরি হরিব। সেই হরিনামে, সেই হরিনামে আমার কেন বললাম এই হরিনাম নয়? এটা এখন বর্তমান জগতে হরিনাম হচ্ছে না। বাবার এদিকে তাকান। এই যে কীর্তন যেটা আপনারা মনে করছেন এটা কীর্তন হচ্ছে না, এটা এখন কীর্তন হচ্ছে। যদি বলেন কেন কীর্তন হচ্ছে, একটুখানি বলি। এখান থেকে 500 বছর আগে যে চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচারক, সেই গৌরাঙ্গ মহাপ্রভু ফ্রিতে বিনামূল্যে যেচে সেদে জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিতরণ করে গেল। হরিনাম বিতরণ করতে গিয়ে জগাই মাদাই এসে মাথাটা পর্যন্ত নিত্যানন্দের ফাটিয়ে দিল। আর আজকের সেই হরিনামটা
আমাদের মতো কিছু ফট জোচ্চোর চিটিংবাজ কীর্তনিয়া সেজে আজকের হরিনামটাকে নিয়ে বড় মাপের একটা ব্যবসা সৃষ্টি করেছে। আচ্ছা ভাবুন তো বাবা, একটা কীর্তনিয়া হরিবাসরে এসে 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন গিয়ে যদি 50,000 টাকা নিয়ে যায়, তাহলে ভেবে দেখেছেন সেই কীর্তনটা কি এই হরিনাম হচ্ছে? এই আমার যে ভাই নিতাই ভাই, গৌর ভাই, আপনারা চেনেন ভালো মতো, নিতাই আর গৌর, এই যে দুটো ভাই এমন করুণার অবতার, ভগবান এদের দু ভাইকে পাঠিয়ে দিয়েছে। সত্যি কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা, সে কি তাকে ঘরে। এমন কৃষ্ণ প্রেমের ভক্তি ভগবান ওদের মাথায় ঢুকিয়ে দিল, থাকবার জন্য একটা বাসস্থান ঠিক মতো ওদের নেই। দেখুন, একটা ছোট্ট কুঁড়ে ঘরে দু ভাই বাস করে, আর সেই দুটো ভাই কৃষ্ণ প্রেমের ডালি নিয়ে প্রত্যেকটা নগরে নগরে গ্রামে গ্রামে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করছে। চৈত্র মাসের 25 তারিখ আমাকে ফোন করলো, নিতাই দাদা ভিক্ষা করতে এসেছি, প্রচন্ড গরম, হাঁটতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। নগরে নগরে গ্রামে গ্রামে যখন ভিক্ষা করছি, কোনো ব্যক্তি দিচ্ছে ভিক্ষা, কেউ দেয় না, কেউ বড় কথা বলছে। এইবার ভাবো, এত কষ্ট করে, এত অক্লান্ত পরিশ্রম করে, এত গরমের মধ্যে হেঁটে নিজের জীবন দিয়ে 50,000 টাকা জোগাড় করতে ওই ছেলেটার মিনিমাম সময় লাগবে 2 মাস, 2.5 মাস, 3 মাস, তাও ভিক্ষা করে করে হবে কি সম্ভব না। কিন্তু আমার মতো এক চিটিংবাজ আসবে 3 ঘন্টা হরিবাসরে, আপনাদের মাথায় হাত বুলিয়ে ওই 50,000 টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে কত বড় দামি মাল আমরা দেখেছেন তো। আর বর্তমান কীর্তনটা এখন বলি মা, আপনারা একটু যাবেন বাসে ট্রেনে, যখন যাবেন কিছু হোঁকার উঠবে, হোঁকার উঠে বলবে, ও দাদা ম্যাজিক মলম, চুলকানির মলম লাগালেই চাঙ্গা। ভালো করে লক্ষ্য দেখবেন ভক্তমণ্ডলী, যিনি মলম বিক্রি করছে, যিনি চুলকানির মলম বিক্রি করছে, 1000 মলম বিক্রি করছে, নিজের পিছনে হাত দিয়ে চুলকাচ্ছে। কেন ভাই, তোমার কৌটো থেকে একটু মলম নিয়ে সারানো যায় না চুলকানিটা? তত্ত্ব কি বলছে? আমাদের মতো কীর্তনিয়াদের দশাটা তাই হয়েছে। হরিবাসরে এসে বলছি, ভক্তমণ্ডলী মায়েরা, তোমরা এই করো, তোমরা ওখানে জল ঢালো, ওখানে প্রণাম করো, ওখানে ঝাঁট দাও, এই করলে ভগবান পাবে, ওই করলে ভগবান পাবে। আর আপনারা ভক্ত মানুষ আমাদের কথায় ভুলে গিয়ে মনে মনে ভাবলেন যে ভগবানকে পাওয়ার কায়দা কৌশল মনে হয় কীর্তনিয়ারা সব শিখেছে। হরিবাসরে প্রশ্ন করবেন, কীর্তনিয়ারা যখন এমন বলবে, উঠে প্রশ্ন করবেন যে বাবা তোমরা কীর্তনিয়ারা কে কটা ভগবান লাভ করেছো? কীর্তনিয়াদের দেখবেন আর মনে কোনো বাক থাকবে না। রাধে রাধে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু যতবার ভগবান অবতার হয়েছেন, সর্বশ্রেষ্ঠ অবতার হলো এই গৌরাঙ্গ অবতার। তাই পদাবলিতে মহাজন কলম দিয়ে বলছেন, ভাই রে অবতারের সার, ভাই রে অবতারের সার, ওরে আমার গৌর অবতার, আমার গৌর অবতার, আজ কেন না বুঝিলি তারে। তাই গৌর হরি হরি বল।
করায় অবতার, কেন না বলিলি তারে। আমার কদিনি রে পার গেল না পিয়া করিনি রে আমায় গেল না প্রিয়া। ওরে কদিনি রে পার গেল না পিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে আমি করিনি রে গেল না প্রিয়া। আরে করিনি রে বাবা, গেল না প্রিয়া আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। কণ্ঠকের তরু সদা সেবিলি কণ্ঠকের তোর সদা অমৃত ফলের আসে